ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাবো কিভাবে ফেস ভ্যালু এবং ফেস ভিউ না করলে কেন এর মূল্যায়ন কমে যায় এবং বিস্তারিত ফেস ভিউ সম্পর্কে জানাবো যে একজন ব্যক্তি যদি তার ভিউ কমে যায় বা তার ফেসটাকে না দেখায় তাহলে তার ভিডিওটা খুব একটা মূল্যায়ন হয় না এবং কেন মূল্যায়ন হয় না এর বিস্তারিত আজকে টিউটোরিয়াল আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবেন। যদি সে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকে ফেস ভিডিও তৈরি করার সময় অনেক সময় ক্যামেরার সামনে কথা বলতে পারে না বা সমস্যা মনে করে। সেক্ষেত্রে যে ফেস ভিউটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার ভিডিও যদি কখনো চ্যানেল ডাউন হয়ে যায় বা আপ ওঠে, সেক্ষেত্রে একজন আপনার ছবি দেখলে বা আপনার ভিডিওটা দেখলে অনেক চিনতে পারে যে হ্যাঁ, আমি এই ভিডিওটা তৈরি করছি এই ব্যক্তির এই ভিডিওটা। বা কখনো যদি চ্যানেল ডিলিট হয়ে যায় বা কোনো কারণে যদি চ্যানেল হারায় যায়, সেক্ষেত্রে যদি একজন আপনি নতুন করে কোনো চ্যানেল তৈরি করেন, সেক্ষেত্রে আপনার এই একটা প্লাস পয়েন্ট যে আপনি এই ভিডিওটা তৈরি করছেন, আপনার ফেসটা অনেকে চেনে। কারণ এই ফেস ভ্যালু এতটাই গুরুত্বপূর্ণ যে একজনের ভিডিও বা ফেস দেখা মাত্র সাধারণ মানুষ ক্লিক করে। আর অনেকে ফেস না দেখিয়ে ভিডিও করার চেষ্টা করে। ফেস ভিডিও যদি করে থাকে সেক্ষেত্রে তার জন্য অনেক মাইনাস পয়েন্ট হয়ে যায়। কারণ কি, যে ফেসটা এতটা গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি তার যে ফেসটাকে দেখাতে চায় না বা ফেসটাকে ভিউ করাতে না করার কারণে অনেকে সেই ফেসটা চিনতে পারে না। ধরুন আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, আপনার ফেসটাকে সাধারণ মানুষকে দেখান, সেক্ষেত্রে কি হয়, আপনার ওই ভিডিওটা অনেকে দেখে বা আপনার ফেসটাকে দেখে যে হ্যাঁ, এইজন এই ব্যক্তি এই ধরনের ভিডিও আপলোড করে বা এই ধরনের ব্যক্তি সাধারণত ফান ভিডিও বলেন, অন্যান্য ভিডিওগুলা বা যারা বিভিন্ন ব্লগ সাইট করে, সেক্ষেত্রে সবসময় ব্লগিং যারা করে তারা দেখবেন যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে এবং একই টাইমে ভিডিও আপলোড করছে। সেক্ষেত্রে কি হয়, এই ব্লগ সাইটটা খুব সহজে মানুষ দেখে। দেখার পরে তার একটি ফেস ভিউ হয়, যে কারণে সবাই বুঝতে পারে যে এই ব্যক্তি, এই অ্যাক্টর, এখানে এই ভিডিওটার মান ভালো। আর ভিডিওর মান যদি ভালো তৈরি করতে পারেন তবে অবশ্যই আপনার মূল্যায়ন হবে এবং লং ভিডিও যদি করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ দিবে, কারণ লং ভিডিও অনেকে দেখে। আর এই লং ভিডিও দেখতে গেলে যদি আপনার ওই লং ভিডিওর মাঝে কোনো বিজ্ঞাপন বা অ্যাড আসে, সেক্ষেত্রে এর যে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্স থেকে আপনি কিছু রেভিনিউ পাবেন। আর যদি শর্ট ভিডিও ব্যবহার করেন বা শর্ট ভিডিওগুলো প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন, সেক্ষেত্রেও বর্তমানে মনিটাইজ হচ্ছে শর্ট ভিডিওতে। তো এই শর্ট ভিডিও করতে গেলে আপনার অনেক ঝামেলা হয় এবং শর্ট ভিডিও সচরাচর একবারই ভাইরাল হলে দ্বিতীয়বার ভাইরাল হলে খুব কঠিন হয়ে যায়। কিন্তু লং ভিডিও যদি একবার ভাইরাল করতে পারেন, সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওটা অনেক মূল্যবান হয়ে যায় এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে যদি আপনি একটির পরে একটি ভিডিও করতে থাকেন এবং যদি চ্যানেলটা একবার আপে উঠে যায় তবে আর ওই চ্যানেলটা নিচে নামবে না, ডাউন করতে গেলে খুব কঠিন আকার ধারণ করে। সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে লং ভিডিও তৈরি করার এবং সঠিক পদ্ধতিতে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান যে আমি এই রিলেটেড ভিডিও তৈরি করব, তাহলে অবশ্যই আপনার মূল্যায়ন হবে। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে ক্যামেরার সামনে আপনি কথা বলবেন, ক্যামেরার সামনে সঠিকভাবে তথ্য দিতে থাকবেন, সেক্ষেত্রে অনেকে ভিডিও আপনার দেখবে। আর যদি আপনি সঠিকভাবে ভিডিও কন্টেন্ট সেট না করতে পারেন, একটা ভিডিও আপলোড করতে এতটা সহজ না। একটা ভিডিও আপলোড করতে গেলে আপনাকে অনেকটা গুরুত্বপূর্ণ কিছু দেখতে হবে, যে আপনার টাইটেল কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, ট্যাগ কি দিবেন, এই যে বিস্তারিত সব দেখছেন, এই বিস্তারিত তো দিতে গেলে আপনার অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এত কিছু দিতে গেলে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করছেন, আদৌ সাধারণ মানুষ দেখবে কিনা, অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন কিনা, বা কতটুকু আপনার এই অডিয়েন্সগুলো ধরে রাখতে পারবেন। যদি অডিয়েন্স ধরে না রাখতে পারেন তাহলে আপনার ইমপ্রেশন কমে যাবে। ইমপ্রেশন কমে গেলে আপনার ভিডিওর র্যাঙ্ক আস্তে আস্তে নিচে নামতে থাকবে। তো এই যে বিস্তারিত আপনি জানার পরে, বিস্তারিত বিষয়টা বোঝার পরে যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন এবং নিজেকে যদি একটু ডেভেলপ করতে পারেন, ভিডিওর মান বলেন, ভিডিওর কোয়ালিটি বলেন, সব কিছু যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তবে অবশ্যই আপনার ভিডিওর একটি মূল্যায়ন হবে। সেক্ষেত্রে যদি আপনার চ্যানেলটা একবার গ্রো করে তাহলে অবশ্যই আপনার ভিডিওটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন যে হ্যাঁ, আপনি এই ভিডিওগুলো তৈরি করছে, অবশ্যই ভিডিওটার একটা মূল্যায়ন আছে এবং এই ভিডিওটা একটা সঠিক পদ্ধতি আছে
এবং ভিডিও কয়টার দিকে আপলোড করবেন, কয়টার সময় আপলোড করলে ভালো হয়, কোন রিলেটেড ভিডিও আপলোড করলে ভালো হয়, ভিডিওর ক্যাটাগরি কী হবে, বিস্তারিত আপনার নিজেকে আগে তৈরি করতে হবে যে হ্যাঁ আমার এই যোগ্যতা আছে, আমি এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারবো। যদি সঠিকভাবে এইগুলাকে মেনটেন্স করতে পারেন তবে অবশ্যই আপনার ভিডিওটার একটা মূল্যায়ন হবে এবং আপনার কাজ করতে ভালো লাগবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে পেজ ভিউ করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।